মিষ্টির স্বর্গ যদি কোথাও খুঁজতে চান তবে অবশ্যই পলাশ মিষ্টান্ন ভাণ্ডার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভোজন রসিকদের জন্য একটি অনন্য গন্তব্য হলো মানিকগঞ্জের পলাশের মিষ্টান্নর ভাণ্ডার। আমরা একদিন গিয়েছিলাম, জনশ্রুতি থেকে বিভিন্নভাবে আমরা জানতে পারি যে মানিকগঞ্জে একটি ঐতিহ্যবাহী চমৎকার মিষ্টি তৈরি হয়, সেটি হচ্ছে পান্তুয়া। আমরা পান্তুয়া স্বাদ নিতে ছুটে চললাম মানিকগঞ্জের দিকে। এই পান্তুয়া জন্য পলাশ মিষ্টান্ন ভাণ্ডার ইতিমধ্যে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছে। এটি মানিকগঞ্জ জেলা শহরের লক্ষ্মীমণ্ডপ নামক স্থানে এই পলাশের মিষ্টি ভাণ্ডারটি অবস্থান। যে কাউকে জিজ্ঞেস করলেই এক নামে চিনতে পারে পলাশের মিষ্টান্ন ভাণ্ডার বা পলাশের পান্তুয়া। এটা আরও অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে, বাট এর মধ্যে পলাশ মিষ্টান্ন ভাণ্ডার এটি একদম বৃদ্ধ থেকে যারা অল্প বয়সের তারাও সহজেই এই পলাশ মিষ্টান্ন ভাণ্ডার নাম বললেই চিনতে পারে। তবে এই মিষ্টান্ন ভাণ্ডারটি পুরাতন ঐতিহ্যবাহী বাজারের ভিতরে অবস্থিত। পান্তুয়াটি স্বাদে গন্ধে অবশ্যই অনন্য। মিষ্টির স্বর্গ যদি কোথাও খুঁজতে চান তবে অবশ্যই পলাশ মিষ্টান্ন ভাণ্ডার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানটি বহুদিন ধরে তার স্বাদ, গুণগত মান ও আন্তরিক পরিবেশ নিয়ে মানুষের হৃদয় জয় করে রেখেছে। এখানে পাওয়া যায় যেগুলো আমরা ভাজা পোড়া বলেই অধিক খ্যাত, অর্থাৎ নিমকি, সমোসা, সিঙ্গারা, মোগলাই। এছাড়াও আমরা যে দেখলাম যেটা সেখানে হচ্ছে দুপুরের খাবার বা স্বাভাবিক যেই রেগুলার খাবার দাবার সেগুলো এই হোটেলটিতে বিক্রি হয়। তবে এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ প্রাপ্তি হচ্ছে পান্তুয়া। যারা ভোজন রসিক আছেন, যারা মিষ্টান্ন খেতে পছন্দ করেন, তারা পান্তুয়ার নাম শুনে থাকবেন। আর যারা এখনও পান্তুয়া খায়নি অথচ এটিকে চেনে না, সেটা বললেও ভুল হবে। কারণ হচ্ছে আমাদের দেশের একটি চমৎকার একটি কমেডি সিরিজ হয়েছে। সেই কমেডি সিরিজটি হচ্ছে ভারতে নির্মিত গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড়ের মধ্যে যতবার কোনো রাজকীয় খাবার বা রাজসভার জন্য কোনো খাবারের অর্ডার বা কোনো খাবার নিয়ে কথা বলা হয়, সকল খাবারের আলোচনায় এই মিষ্টান্ন আইটেমের মধ্যে স্পেশাল পান্তুয়ার নামটি থাকে। তাতে করে বোঝা যায় ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলে পান্তুয়ার একটি ব্যাপক জনপ্রিয়তা, সেটা সেই আদিকাল থেকে ছিল। পলাশ মিষ্টান্ন ভাণ্ডার এই পান্তুয়াটাকে নতুনভাবে, অর্থাৎ কারিগরিদের নতুনত্ব নিয়ে অত্যন্ত স্পেশালিস্ট কারিগর দিয়ে এই পান্তুয়াটি তৈরি করে থাকে মোর দেন 60 ইয়ার্স, 60 বছরের বেশি সময় ধরে। এবং এই পলাশ নামকরণটির পিছনে একটি মজার এবং পারিবারিক ঐতিহ্য বা সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার বন্ধন কাজ করে বলে আমার কাছে মনে হয়েছে। অত্যন্ত পারিবারিক যেই সম্প্রীতি, তারই বহিঃপ্রকাশ ঘটে এই পলাশ মিষ্টান্ন ভাণ্ডার নামকরণের থেকে। আমরা একটু সংক্ষেপে জানি যে এই পলাশ মিষ্টান্ন ভাণ্ডারের নামকরণটি কীভাবে হলো। আমরা তথ্য পর্যালোচনা করে যেটা জানতে পারি, এই পলাশ মিষ্টি ভাণ্ডারের যিনি এটার পরিচালক রয়েছেন স্বপন ঘোষ। এই স্বপন ঘোষ মূলত এই বিশেষ পান্তুয়াটির এখন দোকানের মালিক। 1960 সালে তার বাবা বৌদ্ধমন্ত ঘোষ যখন মিষ্টির ব্যবসা শুরু করেন, বাবা বৌদ্ধমন্ত ঘোষ এই মারা যাওয়ার পর তার ছোট ছেলে স্বপন ঘোষ এই মিষ্টির ব্যবসার হাল ধরেন। বিশেষ করে তার বড় ভাই কালীপদ ঘোষ ও স্বপন ঘোষ দুজনে মিলেই এই মিষ্টির দোকানের হাল ধরেন। এবং ছোট ভাই স্বপন ঘোষ তার বড় ভাইয়ের ছেলে পলাশের নামে এই দোকানটির নতুন নামকরণ করেন পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। পরবর্তী সময়ে দুই ভাইয়ের মধ্যে অত্যন্ত পারিবারিক সমঝোতার ভিত্তিতে বড় ভাই আরেকটি দোকানের, অর্থাৎ আরেকটি শাখা বা ব্রাঞ্চ স্টার্ট করেন। ছোট ভাই স্বপন ঘোষ
তিনি এখনও বড় ভাইয়ের ছেলের নাম পলাশ, সেই পলাশের নামকরণেই পলাশ মিষ্টান্ন ভাণ্ডারটি চালু রেখেছেন এবং দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে শুধুমাত্র পান্তুয়া খাওয়ার জন্য এবং পান্তুয়া নিয়ে যাওয়ার জন্য। আমি বিভিন্ন জনের সাথে আলোচনা করলাম আশেপাশে, তারা অনেকেই বললেন যে রাজস্বিক যত ধরনের মানুষজন এদিকে আসেন অথবা দেশের বিভিন্ন অঞ্চলের বরেণ্য ব্যক্তিবর্গের জন্য এই পলাশের পান্তুয়া বর্তমানে গিফট হিসেবে পাঠানো হয় অথবা তাদের প্লেটে সম্মানীয় একটি মিষ্টান্ন হিসেবে এটাকে পরিবেশন করা হয়। আমরা খেলাম, আবার হাঁড়ি বেঁধে নিয়েও আসলাম। হাঁড়ি তো নেই, হাঁড়ির দিন শেষ, গোপালবাড়ায় শুধু হাঁড়ি দেখা যায়। আমরা প্লাস্টিকের হাঁড়িতে সেগুলো বেঁধে আবার আমাদের পরিবারের জন্য নিয়ে আসলাম। সত্যি আমাদের কাছে অফুরন্ত টেস্টি মনে হয়েছে এবং বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অনেকটা দেখতে লালমোহন এর মতো, বাট এত সফট, এত নরম এবং ভিতরের যেই মাখনের মতো নরম। চামিচ দিয়ে চাপ দিলে উপরের অংশটিকে প্রথমে কাটতে চায় না, বাট একটু প্রেসারেই সেটা যখন নরম হয়ে গলে যায় ভিতরের অংশটুকু বেরিয়ে আসে। সেটা দেখতে এবং খেতে, এটা না খেলে এবং সচক্ষে না দেখলে এটার ব্যাখ্যা দেওয়া সত্যিই কঠিন। মানিকগঞ্জ থেকে আজকে বিদায়, দেখা হবে পরবর্তী কোনো দিন, পরবর্তী কোনো জেলা শহরে অথবা উপজেলা শহরের অথবা গ্রামের পথে প্রান্তরে।